শোনো, কাল তো হাটের দিন। খোকা এলে খোকাকে বলো আমার জন্য দুটো সুতির পাতলা শাড়ি এনে দিতে। এই গরমে আর এত মোটা শাড়ি পরতে পারছি না। হালকা পাতলা সাদা দুটো সুতির শাড়ি আনলে খুব ভালো হয়। ওই যে হাটে মোহন বসে, ওর কাছে ভালো শাড়ি থাকে। ওর থেকেই খোকাকে নিতে বলো। হ্যাঁ মা, উনি কাজ থেকে ফিরলেই বলবো। তা কাঁচকলা, বেগুন, পটল, আলু, ঝিঙ্গে দিয়ে নিরামিষ ঝোলটা তো তোমার রান্না করা হয়েই গেল প্রায়। আর তাহলে বড়ি পোস্ত আর একটু ঝুরি ঝুরি আলু ভাজা করে দিও। খোকাটা আমার ঝুরি ঝুরি আলু ভাজা খেতে খুব ভালোবাসে ভাতের সাথে। আজ তো বৃহস্পতিবার, সবই নিরামিষ। আজ বেশি কিছু আর করার দরকার নেই, ওই দিয়েই খোকা ভাত খেয়ে নেবে। ঠিক আছে মা, ভাত তো হয়েই গেছে, ঝোলও ফুটছে। বড়ি পোস্ত আর ছুরি ছুরি আলু ভাজাটা করে নেব, তাহলেই হয়ে যাবে। জবা বৌদি, কি গো, কেমন? কতদিন হলো, খোঁজ খবর নেই তোমার। এদিক দিয়ে একটু যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই তোমার। ওই দেখো, মালিনী এসেছে বৌমা। তাহলে তোমরা দুজনে বসে একটু কথা বলো, আমি উঠি, যাই জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা দেখি গে। শুকনোগুলো তাহলে তুলে নেব। আরে মালিনী যে, এসো এসো, বসো। এদিকে যাচ্ছিলে বুঝি? দেখা হলো, ভালোই হলো। এদিকে যাওয়ার পথে যে এলে, ভালো করেছো। তা বৌদি, কি কি রান্না করছো গো আজ? ওই সব সবজি দিয়ে ঝোল, বড়ি পোস্ত আর ঝুরি আলু ভাজা। আজ আমাদের বাড়িতে এটাই হচ্ছে। তোমরা মাছ, মাংস, ডিম কিছু খাও না নাকি? আজ কোনো আমিষ রান্নাই করছো না? মালিনী, আজ তো বৃহস্পতিবার। আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ রান্নাই হয়। তাই তো আজ আমিষ রান্না করব না। তা তুমি তো অনেকক্ষণই বেরিয়েছ, ঘরের কাজকর্ম এত তাড়াতাড়ি হয়ে গেল বুঝি? রান্না বান্না সব কাজ সারা? কি যে বলো না তুমি বৌদি, এখন রান্না? এই দুপুরে আমি রান্না করব? আমি তো সেই ভোর ভোর 4টের সময় ঘুম থেকে উঠি। তারপর উঠোন ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে গরুকে খেতে দিয়ে শাক সবজি সব তুলে আনি। ভালো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়ে স্নান করতে যাই পুকুরে। পুকুরে স্নান সেরে এসে ঠাকুর পুজো করি, শ্বশুর শাশুড়িকে খেতে দিই। আবার পুকুরে যাই, কলসি করে জল এনে ঘরে রাখি। তারপরে এই একটু এদিকে ওদিকে যাই। আজ একটু বেরিয়েছিলাম, তাই ভাবলাম তোমার কাছে একটু আসি, তাই এলাম। কি বলো গো মালিনী, ভোর 4টেই ওঠো তুমি? তারপর কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করে সব কাজ সেরে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে 12টার মধ্যে রান্নাও সেরে ফেলো? শোনো গো বৌমা, শোনো, তুমি সেই সকাল থেকে একটা রান্না করেছো সবে, এখনো দুটো রান্না বাকি। ঘরের কাজ সারতে সারতেই বেলা গড়িয়ে যায় তোমার। আর একটু হাতটা তাড়াতাড়ি চালাতে হবে তোমায়। তাড়াতাড়ি একটু কাজ করতে শেখো। মালিনী দেখো, কত চটপটে মেয়ে। তাই তো আমার শাশুড়ি বলে, অনেক ভাগ্য করে আমার মতো বৌমা পেয়েছেন উনি। এমন চটপটে মেয়ে সারা গ্রামে আর দ্বিতীয়টি নেই। হ্যাঁ, আমি তো সেই সকাল 6টায় উঠি, তাতেও না আমার সেই রান্না করতে দেরি হয়। সকালবেলা উঠে ঘরের সব কাজ সারি, আগে পড়ে থাকা বাসনগুলো মেজে নিই, তারপর কাপড় কেচে স্নান করি, পুকুরে যাই, জল আনি, রান্না শুরু করি। রান্না করতে করতে সেই আমার 12টা বাজবেই। তারপরও আমার রান্না শেষ হতে হতে 1টা। কি গো বৌমা, মিনুদের বাড়ি, জয়াদের বাড়ি, রমাদের বাড়ি গিয়েছিলাম। কত জায়গাতেই তোমায় খুঁজলাম, কোথাও পেলাম না। শেষে খুঁজে খুঁজে এখানে এসে দেখি তুমি বসে বসে গল্প করছো। ঘরের একটা কাজকর্ম করার নাম নেই, বসে বসে এখানে আড্ডা দিচ্ছ। তোমার শ্বশুর মশাই তো না খেয়ে বসে আছে, আমি আর একা একা কত কাজ করব? গরুগুলো না খেয়ে তারাও ঘুরছে, আর এদিকে কাল রাতের বাসন
সব আমি মেজে হায়রান হয়ে গেলাম একেবারে। রান্না বান্না করতে হবে তো, সেদিকে কোনো চিন্তা ভাবনা নেই নাকি? শুধু ঘুরে বেড়ালেই হবে? এই রে, এত সাজিয়ে গুছিয়ে ঢপ দিচ্ছিলাম, এখনই আসতে হলো আমার শাশুড়িকে। এখানে এসে সব বলতে হলো। কি আর করব, চলুন যাচ্ছি। ইনি, তুমি যে বলছিলে ৪টের সময় উঠে সব কাজ সেরে রান্না বান্না করে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে সব ঘরের জিনিসপত্র কাজকর্ম গুছিয়ে তুমি নাকি ঘুরতে বেরো, তা এত ঢপ তুমি দিতে পারো? তোমার শাশুড়ির যা অবস্থা দেখছি, তার চেয়ে আমার বৌমা ঢের ভালো তোমার থেকে। শোনো, রামুদা পয়সা পেয়েছে কাজ থেকে, তারপরে রমাকে একটা সুন্দর বেনারসি শাড়ি কিনে দিয়েছে। প্রথমে বলেছিল কিনে দেবে না, কিন্তু রমা 10 দিন ভাত খায়নি, কোনো খাওয়া দাওয়া করেনি। তারপর রামুদা বেনারসি শাড়ি এনে সেই রমার হাতে দিয়েছে। আমিও এবার কিন্তু বেনারসি শাড়ি নেব। কি বলছো? রামুদা রমা বৌদির জন্য বেনারসি শাড়ি এনেছে? বেনারসি শাড়ির তো অনেক দাম। তাহলে কি বেতনের সব টাকা দিয়েই রামুদা বৌদির জন্য শাড়ি নিয়ে এলো? আমি কিভাবে আনবো তোমার জন্য বেনারসি শাড়ি? আমার ওইটুকু বেতন, সব টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে বলো? ওসব আমি বুঝিনি। যদি তুমি বেনারসি শাড়ি আমায় না দাও, আমি কিন্তু 10 দিন নয়, 1 মাস ভাত ছোবো না। সব বুঝলাম, ঠিক আছে, আমি দেখছি। যদি আমি পয়সা পাই তাহলে আমি চেষ্টা করে দেখব, কিন্তু বেনারসি শাড়ির ঢের দাম, কথা আমি তোমায় এখন দিতে পারছি না। কিন্তু তুমি বলছো রামুদা নাকি রমা বৌদিকে বেনারসি শাড়ি দিয়েছে। ঠিক আছে, তাহলে আমিও দেখব আমার বউকে কিনে দিতে পারি কিনা। যদি বেতন ভালো পাই এবারে, তাহলে তখন আমি ভেবে দেখব। সংসার চালানোর জন্যও তো কিছু পয়সা রাখতে হবে। সব পয়সা বেনারসি শাড়িতে দিয়ে দিলে হবে কিভাবে বলো তো? হ্যাঁ, টাকা পেলেই আমার জন্য আগে বেনারসি শাড়ি এনে দেবে। আমার অনেক দিনের স্বাদ। এখন তো রমা বৌদিরও বেনারসি শাড়ি জুটে গেল। আমি কি আর বাকি থাকবো? আমাকেও একটা সুন্দর দেখে টাকা পেলেই বেনারসি শাড়ি কিনে এনে দেবে, বুঝলে? আরে রমা বৌদি যে, তা এদিকে বাজারে যাচ্ছেন নাকি? আপনার বোনের জন্যও তো আমাকে বেনারসি শাড়ি আনতে হলো। আপনাকে রামুদা বেনারসি শাড়ি দিয়েছে কিনা, তাই জন্য সে দিন রাত আমাকে কথা শুনিয়েই যাচ্ছে। এই তো আমি বাজার থেকে বেনারসি শাড়ি কিনে বাড়ি ফিরছি। আমার বর আমাকে বেনারসি শাড়ি কিনে দিয়েছে, এ কথা তোমায় কে বলল? আমার বরের সংসার চালাতেই হিমশিম অবস্থা, সে আবার আমাকে বেনারসি শাড়ি কিনে দেবে? এ তুমি ভাবলে কিভাবে? কি বলছেন রমা বৌদি? রামুদা আপনাকে বেনারসি শাড়ি কিনে দেয়নি? শোনো, তোমার বউ তোমায় ঢপ দিয়েছে। ও তো খুবই বড় ঢপবাজ। চারিদিকে ঢপ দিয়ে দিয়ে সবাইকে কথা বলা ওর অভ্যাস। তুমি ওর কথায় বিশ্বাস করে ভুল করেছো। আমি কিনা আমার সব বেতনের টাকা দিয়ে বেনারসি শাড়ি কিনে নিয়ে এলাম, এখন শুনছি এত বড় ঢপ! আপনি তাহলে 10 দিন না খেয়ে দিয়ে ছিলেন না? আমাকে তো ও বলল আপনি 10 দিন না খেয়ে দিয়ে বেনারসি শাড়ি কিনবেন বলে দুঃখ করে বসেছিলেন। আমি না কিনে দিলে ও 1 মাস না খেয়ে দিয়ে থাকবে। আর আমি 10 দিন না খেয়ে থাকলে আমার বর আমাকে বেনারসি শাড়ি দেবে? আমি 1 বছর না খেয়ে থাকলেও আমার বর আমায় শাড়ি দিতে পারবে না, কারণ তার সংসার চালাতেই অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে চাইলেও পারবে না গো। সব বুঝেছি, আমার বইয়ের ঢপ দেওয়া অভ্যাস অনেক বেশি হয়ে গেছে। ওর ঢপ দেওয়া এরপর আমাকেই বন্ধ করাতে হবে। বেনারসি শাড়ি তো দূরের কথা, বড়কে এমন উপযুক্ত শাস্তি দেব না, সে আর কোনোদিন ঢপও দেবে না।